খাবে হ্যাঁ মা? খুব সুন্দর করে রান্না। আদিশ্রী 3-4 মাস আগেও আমার রুটিন অন্যরকম ছিল, কিন্তু এখন পুরোটাই পাল্টে গেছে। তো এখন ঘড়িতে সময় হয়েছে সকাল 6:30 মতো, আর তোমাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করছি। তো চলে এসেছি এখন আদিশ্রীর রুমে। তো আদিশ্রী তো ঘুমিয়ে রয়েছে আমাদের রুমে, সেজন্য ভাবলাম ওর রুমে এসে একটু ফ্রেশ হয়ে নিই। সকালবেলায় এদিকে দেখো চলে এসেছি ফ্রেশ হতে। তো যাব হচ্ছে রান্নাঘরে। আর কি বলতো, আজকে সকালবেলায় স্নান করা হয়নি। প্রত্যেকদিন সকাল 6টা থেকে 6:30টার মধ্যেই আমি স্নান সেরে নিই। আজ স্নান করা হয়নি, সকালের দিকে একটু কাজের চাপ বেশিই ছিল, সেই জন্য আর স্নান করা হয়নি। আমার মেয়ে যখন স্কুলে ভর্তি হয়নি তার আগে আমি সকাল 8টার দিকে রান্নাঘরে যেতাম, কিন্তু এখন আমি সকাল 7টা বাজার আগেই রান্নাঘরে চলে যাই। সকালে রান্নাবান্না থাকে অনেক রকমেরই, এক একজনের এক এক রকম খাবার। তো সেই খাবারগুলো রেডি করতে গেলে তো একটু সময় লাগবেই, উপরন্তু মেয়ের টিফিন তৈরি করা, মেয়ের খাবারগুলো ঠিকঠাকভাবে গুছিয়ে নেওয়া। সেই জন্যই আমার মনে হয় রান্নাঘরে আরো আগে আসতে পারলে আমার খুব ভালো হতো, অন্তত কাজগুলো আমি আরো আগে গুছিয়ে নিতে পারতাম। তো এদিকে রান্নাঘরে এসেই মেয়ের জন্য প্রথমেই আমি হাঁড়িতে চাল বসিয়ে দিয়েছি, শুধুমাত্র আদিশ্রীর জন্য, ওকে একটু ভাত খাইয়ে পাঠাবো। আর এদিকে এখন আমি নিরামিষ রান্না করছি। প্রথমেই আমি যে কাজটা করি সেটা হচ্ছে প্রথমেই আমার মেয়ের জন্য খাবারটা রেডি করে নিই, তারপর ওর বাপির খাবারটা রেডি করে নিই। তো এদের দুজনের খাবারটা আমাকে প্রথমে রেডি করতেই হয়। তো তারপর আমাদের জন্য খাবার তৈরি করি। মোটামুটি বলতে গেলে সকাল 9টা বাজার আগেই আমার সকালের খাবারটা একদমই রেডি করে নিতে হয় সবার জন্যই। যেহেতু আমি সকালবেলায় আর রাতের বেলায় রান্না করি, সেহেতু তোমাদের সঙ্গে আমি সকালের রান্নাটাই বেশিরভাগ শেয়ার করে থাকি। আর দুপুরবেলায় তো আমার শাশুড়ি মা রান্না করে, সেজন্য আমি তেমন একটা ভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। আর ওই টাইমটা আমি প্রচন্ড পরিমাণে ব্যস্ত থাকি, বিশেষ করে আমার মেয়েকে স্কুলে আনতে যাওয়া, তো স্কুল থেকে এনে তারপর ওকে খাওয়ানো, সেই জন্য অতটা শেয়ার করতে পারি না। নিচের রান্নাঘরে রান্না বসিয়ে রেখেই আমি চলে এসেছি ওপরের ঘরে। আদিশ্রীকে ডাকতে এসেছি যে, আদিশ্রী ঘুম থেকে ওঠো, তোমাকে আবার ফ্রেশ করাতে হবে, খাওয়াতে হবে। তো খাওয়াতে অনেকটা টাইম লাগে আদিশ্রীকে। আমার সঙ্গে করে একটা বেলুন নিয়ে এসেছি, আর সেটা পেয়ে প্রচন্ড পরিমাণে খুশি। আবার এদিকে চলে এসেছি আবার রান্নাঘরে। তো এদিকে আমার বরমশাই গতকালকে রাত্রেবেলায় এই খাবারগুলো নিয়ে এসেছে। তো আমি বলেছিলাম যে আমাদের জন্য একটু চাউমিন নিয়ে এসো বাড়িতে রান্না করার জন্য, মানে বড়দের জন্য। আর এদিকে পাস্তা নিয়ে এসেছে, চিড়ে নিয়ে এসেছে, আর সেই সঙ্গে সুজির প্যাকেট। তো এখন যেহেতু আদিশ্রী প্রত্যেকদিন স্কুলে যায়, তো টিফিন তৈরি করে দিতে হয়। রোজ রোজ একই টাইপের টিফিন তো আর ভালো লাগে না, সেই জন্য ভাবলাম যে যদি একটু অন্য টাইপের টিফিন তৈরি করে দিই, তাহলে যদি আমার মেয়ে একটু খায়, সেই জন্য এগুলো আনতে বলা। তো এদিকে নিয়ে এসেছে, তো ভাবলাম আজকে সকালে মেয়ের জন্য একটু অন্য টাইপের টিফিন তৈরি করব। এদিকে গাজর কুচিয়ে রেখেছি, সেই সঙ্গে পাস্তা সেদ্ধ করে রেখেছি, একটা পেঁয়াজ কেটে রেখেছি, সেই সঙ্গে একটা দেশি ডিম। তো এদিকে এখন আমি পাস্তা রান্না করব। তো দেখি খায় কি না খায়। তো কি বলতো, মনের মধ্যে অনেকটাই কষ্ট আমার, যে আমার মেয়ে একদমই খেতে চায় না, স্কুলে টিফিন দিলেও খেতে চায় না। তো টিফিন বাড়িতে নিয়ে আসে, তোমাদেরকে আজকে দেখাবো, একদম সামনে থেকেই দেখাবো যে আদিশ্রী টিফিন খায় কি না খায়। আমি রান্না করছি আর মনে মনে ভাবছি যে আমার মেয়ের স্কুল কবে ছুটি দেবে, মানে গরমের ছুটি দেবে, বা মর্নিং স্কুল কবে শুরু হবে। কে জানে, এখনো পর্যন্ত জানি না কবে মর্নিং স্কুল শুরু হবে। তো এদিকে দেখো পাস্তা রান্না করছি কিভাবে, তোমাদের তো দেখালে। আমি প্রথমে পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়েছি, তারপর আমি দিয়ে দিয়েছি হচ্ছে গাজর। তো এইভাবে ভেজে নিয়ে আলাদা করে রেখেছি, ডিমটাও আমি আলাদা করে ভেজে নিয়েছি। আর এখন পাস্তাটা হালকা করে একটু ভেজে নেব। তো তারপর এগুলো আমি দিয়ে দিচ্ছি। তো তারপর আমি ডিম দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, তারপর আমি নামিয়ে রাখবো। আসলে কি বলতো, আদিশ্রী এখনো তেমনভাবে ঝাল খেতে পারে না, সেই জন্য ওর খাবারে আমি ঝাল দিই না। যদিও একটু গোলমরিচের গুঁড়ো দিলে ভালো হতো, কিন্তু গোলমরিচের গুঁড়ো নেই, সেজন্য দিতে পারলাম না। তো এদিকে খাবারটা রেডি হয়ে গেলেই আমি একটু স্বস্তি পাবো। আসলে সকালের দিকে প্রচন্ড পরিমাণে টেনশন থাকে যে কখন রান্নাটা শেষ হবে, আর মেয়েকে আমি খাইয়ে তারপর ফ্রেশ করাবো। সকালবেলায় খেতে খেতে ওর 1টা ঘন্টা সময় লাগে, তারও বেশি সময় লাগে। তো কি যে করব আমি কিছুই বুঝে উঠতে পারি না। এখন প্রচন্ড পরিমাণে টেনশন এই মেয়েকে নিয়ে। আর যখন খাওয়াতে বসি তখন তো আমার মাথা ঠিক থাকে না, প্রচন্ড পরিমাণে রেগে যাই আর চিল্লাচিল্লি করি। আর এখন আমার শরীরটাও তেমন ভালো নেই, তবে আমার কি হয়েছে তোমাদের অবশ্যই জানাবো একটা ব্লগে, যে আমার কি হয়েছে, সমস্যাটা কি। বেশ কয়েকদিন ধরেই আমি, মানে কয়েকদিন বলতে ভুল, কয়েক মাস ধরে আমি ভুগছি। বিশেষ করে আমার যখন গল ব্লাডারের স্টোনের অপারেশন হয়েছে, তারপর থেকেই আমার এই সমস্যাটা শুরু হয়েছে। যদিও এই সমস্যাটার সঙ্গে গল ব্লাডারের কোনো সম্পর্ক নেই, তবুও মানে
তারপর থেকেই আমার এই সমস্যাটা শুরু হয়েছে। যাই হোক, এদিকে দেখো রান্নাবান্না সমস্ত কিছু শেষ হয়ে গেছে। তারপর মেয়েকে সকালের খাবার খাইয়ে দিয়েছি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ব্লগটা অনেকটা দূরই এগিয়ে গেছে। তো এদিকে আদিশ্রীকে এখন আমি ড্রেস পরিয়ে দিচ্ছি। তো ওকে এখন চুল আঁচড়ে দেবো, তারপর মুখে ক্রিম লাগিয়ে দেবো, গায়ে বডি লোশন লাগিয়ে দেবো। এই টাইমটা বড্ড বেশি ব্যস্ত থাকি। আর আজকে আমি ওকে স্কুলে দিতে যাব না, ওর বাপিই যাবে। তো ওর বাপি বেশ কয়েকদিন ধরে যাচ্ছে, আবার মাঝে ২-৩ দিন মতো গিয়েছিল না। সেই কদিন আমিই গিয়েছিলাম। যখন আদিশ্রীকে রেডি করাবো তখন এমন বায়না করে থাকে কি বলবো। এত তাড়াহুড়োর মাঝখানে তখন বলবে যে আমি একটু ক্রিম নেবো আঙুলের ডগায়, বা কখনো বলবে যে আমি জামার বোতাম লাগাবো, আবার কখনো বলবে আমি টাই লাগাবো। তো এই টাইমটাতে এতটা পরিমাণে ব্যস্ত থাকি, তার মাঝখানে যদি এমনটা করে। দেখো এখন খাটে বসিয়ে ওকে আমি মোজা পরিয়ে দেবো কিন্তু পরবে না। ও পরবে হচ্ছে চেয়ারে বসে, তারপর মোজা পরবে। এমনকি এখন আমাকে বলবে মা আমি মোজা পরবো। তো এই টাইমটাতে প্রচন্ড ব্যস্ত। তো ওর বাপি আমাকে বলছিল তাড়াতাড়ি রেডি করাও, আমি এখনই বেরোবো। কিন্তু এই যে দেখো মেয়ে কথা শোনে না। তো মেয়ে এতটা পরিমাণে দুষ্টুমি করে কি বলবো। আমার তো প্রচন্ড রাগ হয়ে যায় মাঝে মধ্যে, এতটা পরিমাণে চেঁচাই। আগে আমি চুপচাপ থাকতাম, একটা কথাও শোনা যেত না বাড়িতে। আর এখন আমার মেয়ের পেছনে চেঁচাতে আমার মানে মাথা খারাপ হয়ে যায়। তোমরা তো অনেকেই জানো যে আদিশ্রীর জন্য নতুন স্কুল ড্রেস বানিয়েছি, তবে এখনো পর্যন্ত পরাইনি। ভেবেছি সামনের সপ্তাহ থেকেই পরাবো। ওর বাবি আমাকে বলছিল যে নতুন স্কুল ড্রেস বানিয়ে দিয়েছো, তো ওকে এখনো পর্যন্ত পরাওনি কেন, ঘর পাহারা দিচ্ছে। তো আমি বললাম কি তাহলে এই সপ্তাহে আর পরাবো না, আর একদিন মাত্র আছে, মানে শুক্রবার পর্যন্ত স্কুল, শনি রবিবার তো ছুটি থাকে, তাহলে সোমবার দিন পরিয়ে দেবো, সেটাই বলছিলাম। আর এদিকে পাস্তা ঠান্ডা হয়ে গেছে, এখন টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম। তো অনেক আশা নিয়ে টিফিনটা তৈরি করে দিয়েছি, জানি না খাবে কিনা। তো এদিকে মেয়েকে অনেক করে বুঝিয়ে বলছিলাম যে মাম্মা তুমি টিফিনটা খাবে, ওকে আমি দেখিয়েও দিই প্রত্যেকদিন যখন আমি ওর টিফিন তৈরি করি। তো যখন আমি টিফিন বক্সের মধ্যে খাবারটা দিই, তো তখন আমি ওকে দেখাই, ভালো করে বুঝিয়ে বলি যে মাম্মা তুমি খাবে বা তোমার বন্ধুদের দেবে, তুমি বেশি খাবে বন্ধুদের একটু দেবে। তো এরকম বলি, কিন্তু লাস্টে দেখা যায় যে আমার মেয়ে না খেয়েই বাড়িতে চলে আসে। মাম্মা, মাম্মা, তুমি কিন্তু টিফিন খাবে, হ্যাঁ মা? খুব সুন্দর করে রান্না করে দিয়েছি, বন্ধুদের দেবে, হ্যাঁ? এই দেখো, তাকাও এদিকে। আদিশ্রী, বন্ধুদের দেবে, হ্যাঁ? তুমি খাবে, বন্ধুদের একটু দেবে, হ্যাঁ? টিফিন খাবে কিন্তু মা। আমি কিন্তু মিমিদেরকে দেখাবো তুমি খেয়েছো কিনা। আচ্ছা, আমি ব্যাগ নিয়ে আসি। চলো 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 চলো। মেয়েকে তৈরি করাতে করাতে অনেকটাই দেরি হয়ে গেছে। তারপর ওর বাপি একটু ব্যস্তই ছিল। তারপর বলল কি যে, "তুমি তাহলে নিয়ে এসো, আমি চলে যাচ্ছি।" তো আমি বললাম, "ঠিক আছে, তাহলে আমি ওকে দিয়ে আসবো, তুমি চলে যাও।" তো এদিকে আবার আমি রেডি হচ্ছি, কি বলবো, ওর বাপি যদি নিয়ে যেত খুব ভালো হতো। আর সকালের দিকে আমি না গেলেই ভালো হয়, আমার যেটা মনে হয়। সকালের দিকে ও স্কুলে চলে গেলে আমার বাকি যে কাজগুলো থাকে, যেমন বাসন-কোসন মাজা, সকালবেলা খাওয়া-দাওয়া হয় সেই বাসনগুলো থাকে। তো তারপর আদিশ্রী জামাকাপড় কাচা, তো এইগুলো করতে হয়। সেইজন্য ভাবি ওর বাপি যদি স্কুলে নিয়ে যায় তাহলে খুবই সুবিধা হয়। আর এদিকে দেখো আমরা দুজনেই রেডি হয়ে নিয়েছি, আর এখন আমরা বেরোচ্ছি। তো যেতে বেশি একটা সময় লাগবে না, হয়তো ৩-৪ মিনিট মতো সময় লাগবে। আমাদের বাড়ির কাছাকাছি স্কুল। তো আজকের ওয়েদার কিন্তু খুব ভালোই আছে, আবার মেঘলা ওয়েদার। এদিকে আদিশ্রী আমাকে বলছে, "মা আমাকে ছাতা দাও।" তো এদিকে ছাতা মাথায় দিয়ে এখন স্কুলের দিকে যাচ্ছে। আর দেখো বৃষ্টি হয়েছে, প্রত্যেকদিন রাতে এখন বৃষ্টি হয়, জানো তো, বিকালের দিকে বৃষ্টি নামে, ঝড় বৃষ্টি হচ্ছে। গতকাল রাত্রেবেলা তো প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল, প্রচন্ড। বাড়িতে এসে আমার আজকে খাটনি আছে, জানো তো, প্রচন্ড পরিমাণে খাটনি। ওর বাপি তো বাড়িতে নেই, তো চলে গেছে বাজারে। তো ওর বাপি বাড়িতে থাকলে আজকে খুব ভালোই হতো। আসলে কি হয়েছে জানো তো, সকালবেলায় আদিশ্রী শি করে দিয়েছে, ডাইপার পরানো ছিল কিন্তু ডাইপার ওভারলিক হয়ে তো বেরিয়ে গেছে, সেই জন্য পুরো বিছানা ভিজে গেছে, তোশকটা এপাশ ওপাশ দুপাশেই ভিজে গেছে। এখন সেগুলো রোদ্দুর না দিলে হবেই না। তো এই হচ্ছে ব্যাপার। তো এদিকে রাস্তা দিয়ে আসছিলাম, তো দেখলাম সারা রাস্তায় ধান মেলে দিয়েছে। তো তারপর নিচে দিয়ে আমরা নেমে স্কুলে গেছি। আদিশ্রীকে স্কুলে রেখে এসেই আমি আবার যাচ্ছি বাড়ির দিকে। মনে মনে টেনশন রয়েছে যে এই কাজগুলো করতে হবে। আর এদিকে তোশকটা নামিয়ে রেখেছি। তো করে দিয়েছে আদিশ্রী। আর এদিকে স্নানটা সেরে আমি এখন রেডি হয়ে নিচ্ছি। ভাবলাম স্নানটা সেরে নিই, তো তারপর তোশকটা একবারে আমি আমার ব্যালকনিতে যে রেলিং রয়েছে সেখানেই দেব।
একদম সকালবেলায় স্নান করা, পুজো করা হয়ে গেলে মনে হয় সংসারের অর্ধেকটা কাজই শেষ হয়ে গেছে। আবার এই যে দুপুরের দিকে স্নান করলাম, তো এখন বাকি কাজগুলো করতে হবে। তো কানের দুল আমি জানো তো পরি না। এখন গরমকাল, কানের দুল একদমই পরতে ইচ্ছা করে না। আর আমার যে কানের দুলটা রয়েছে সেটার পেছনে গুঁজিটা এতটা পরিমাণে লম্বা করে দিয়েছে, সবসময় পরা যায় না। আর মেয়ে আমার ছোট, মাঝে মধ্যে এসে আমাকে জড়িয়ে ধরে, আমার গায়ের উপর পড়ে, তখন ওই কানের দুলে পেছনে যে গুঁজিটা রয়েছে আমার কানে প্রচণ্ড পরিমাণে লাগে, সেজন্য আমি সবসময় খুলে রাখি। কানের দুল পরাই হয় না। আর যদি রিং টাইপের থাকতো তাহলে সবসময় পরে থাকতে পারতাম। আর আমি গলায় সবসময় সোনার একটা মোটা চেন পরে থাকতাম। তোমরা হয়তো অনেকেই খেয়াল করেছো, অনেকেই খেয়াল করোনি। সেই সোনার চেনটা আমি খুলে রেখেছি। সেটা একটু ভেঙে গেছে মাঝখানে, হয়তো কখনো পরলে ভেঙে পড়ে যেতে পারে। সেজন্য পরি না। কোনোদিন হয়তো যদি একটু সরু টাইপের চেন বানাতে পারি সেদিন পরবো। এখন আর মোটা চেন পরার আমার আর শখ নেই, শখ মিটে গেছে। তো এখন আমার শখ হচ্ছে সরু চেন পরার। তো এদিকে আমি তোশকটা প্রথমে ব্যালকনিতে যে রেলিংটা রয়েছে সেখানে দিয়েছিলাম, কিন্তু একটু রোদ আসছিল না। তারপর অনেক কষ্ট করে আমি দোতলার ছাদে নিয়ে এসেছি। আর এখানে অনেক কষ্ট করে তোশকটা আমি তুলে দিয়েছি আর এখন একটু মেলে দিয়েছি। দেখছিলাম যে নিচে পড়ে না যায়। এদিকে অনেকটাই তুলে দিয়েছি আর বারবার আমি উঁকি মেরে দেখছিলাম। আর কি বলতো, ১ ঘন্টা থাকলেই শুকিয়ে যাবে। তো এদিকে দেখো একটা কম্বল, পাতলা টাইপের একটা কম্বল ধুয়ে দিয়েছি। এটা আমি তোশকের উপরেই বিছিয়ে দিই, মানে বেডশিটের নিচেই থাকে। এটাও পুরো ভিজে গেছে। তো এটা আমি সার্ফ দিয়ে ভালো করে কেচে দিয়েছি। আর এই যে দেখো আমার একটা নতুন ড্রেস এসেছে। এটা হচ্ছে একটা 3 পিস, না 3 পিস না 2 পিস, ভুল বললাম, 2 পিস। তো এটা আমি অনলাইন থেকে নিয়েছি, মানে মিশো থেকে নিয়েছি। তোমাদের একটা মিনি ব্লগে এবং বড় ব্লগে দেখিয়ে দেবো যে কি নিলাম। এখন জানো তো আমার 2 পিস পরার বা 3 পিস পরার বা কুর্তি পরার খুবই ইচ্ছা। এখন অন্য টাইপের ড্রেস তেমন একটা পরতে ইচ্ছা করে না। বিশেষ করে মেয়েকে স্কুলে দিতে যাই, এই টাইপের ড্রেস পরাই সবথেকে বেশি ভালো। সেই জন্যই কেনা। আবার আরেকটা অর্ডার দিয়েছি, সেটা হয়তো ৪-৫ দিনের মধ্যেই চলে আসবে। তো এদিকে মেয়েকে নিয়ে চলে এসেছি বাড়িতে। তো স্কুলে তো আবার ক্যামেরা অ্যালাউ নেই, সেজন্য আমি ওখানে গিয়ে ভিডিও করি না। আর এখন তোমাদের দেখাবো, দেখো আমার মেয়ে টিফিন খেয়েছে কিনা। একদমই খায়নি, দেখেছো? একদমই খায়নি। প্রত্যেকদিন আমি এভাবে টিফিন দিই কিন্তু আমার মেয়ে খায় না। এটাই হচ্ছে আমার মনে কষ্ট। এই যে ৪ মাস হয়েছে ওকে আমি প্রত্যেকদিন টিফিন দিই। মানে যে কদিন স্কুলে যাই একদিনও খায় না। তো এদিকে কি করব? তো তারপর মেয়ের খাবারটা আমি রেডি করে নিয়েছি। আজকে আমাদের বাড়িতে কি রান্না হয়েছে জানো তো? এটা হচ্ছে কালাইয়ের ডাল। অনেকেই হয়তো চিনবে, অনেকে চিনবে না। ডালটা একটু লালা, লালা টাইপের হয়। তো ডাল দিয়ে খাইয়ে দিয়েছি আমার মেয়েকে দুপুরের খাবার। তো তারপর এদিকে আদিশ্রী এখন ড্রয়িং করতে বসেছে। কি বলতো, আদিশ্রী ড্রয়িং করতে খুবই পছন্দ করে। ও তো তেমন কোথাও যায় না, বাড়ির সবাইকে নিয়েই থাকে আর ঘরের মধ্যে বসেই এই ড্রয়িং করা, খেলা করা এটাই করে। আমার সঙ্গে, সঙ্গে থাকে, আমার পেছন, পেছন ঘুরে বেড়ায়। তো এখন ড্রয়িং করতে বসেছে। তো ভাবলাম মেয়ে আমার ড্রয়িং করতে বসেছে, তাহলে আদিশ্রীর রুমে অনেক জামাকাপড় জমা হয়ে রয়েছে। তো সেগুলো আবার একটু ভাঁজ করব। তো মেয়ের সঙ্গে একটু বসে রয়েছে। ভাবলাম ওর সঙ্গে একটু বসে থাকি, তারপর না হয় আমি জামাকাপড়গুলো একটু ভাঁজ করে নেব। আদিশ্রীর ৩ মাস পরেই জন্মদিন, মানে ৪ বছরের জন্মদিন। আমার মনে হয় আদিশ্রী এই তো কদিন আগেই হলো। কিন্তু দেখো দেখতে, দেখতে কত বড় হয়ে গেল। স্কুলেও ভর্তি হয়ে গেছে, পড়াশোনা করে, লেখালেখি এখন টুকটাক করছে আর সেই সঙ্গে দুষ্টুমি তো করছেই। আমার মাম্মাম সোনা ড্রয়িং করতে খুবই পছন্দ করে, সেটা তো তোমরা জানোই, দেখে তো বুঝতেই পারছো। আর আমি তো জানি। তো এবারই ভেবেছিলাম ওকে আমি ড্রয়িং ক্লাসে ভর্তি করে দেবো, কিন্তু ওর বাপি বারণ করলো যে এবার আর ভর্তি করতে হবে না, সামনের বছর করো। আর ওর বাপির কথা আমি শুনি, প্রত্যেকটা কথাই আমি মেনে চলি। মা গ্রিন কালারে যে গাছের পাতায় হয় মা, গ্রিন কালার এখানে করো। তোমার হাতে এটা কি কালার বলো? ওটা কি কালার? এটা বলো কি কালার? পিঙ্ক। পিঙ্ক। হ্যাঁ। আচ্ছা এটা কি কালার? ওয়ে। মেয়ের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছি। তারপর এদিকে চলে এসেছি আদিশ্রীর রুমে। তো এখানে এসে জামা কাপড়গুলো এখন ভাঁজ করে এই আলনাতে রেখে দিচ্ছি। সকালবেলা যেগুলো কেচে ধুয়ে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে। তো ভাবলাম এখন হাতে সময় পেয়েছি তাহলে এগুলো গুছিয়ে নিই। আর এখন জানো তো এই ৪-৫ দিন হলো বিকালের দিকে আমি একটু ঘুমোচ্ছি মেয়ের সঙ্গে। আর বিকালের দিকে একটু ঘুমোলে, রেস্ট নিলে আমার শরীরটা বেশ ভালো থাকে। সারাদিন মেজাজ খিটখিটে একদমই থাকে না। আর বিকালের দিকে যদি না ঘুমোই তাহলে মেজাজটা কেমন খিটখিটে থাকে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে।